নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আমাদের পরিবেশে চারপাশে বেড়ে ওঠা পার্থেনিয়াম গাছ নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। বিষাক্ত এই গাছ মানুষের ক্ষতি করে বলে বিশেষজ্ঞ মহল বারবারই জানিয়ে, কিন্তু এই গাছ যত্রতত্র বেড়ে। এবার সাধারণ মানুষের সুবিধার্থে বর্ধমান শহরের সুকান্তনগর নিবেদিতা স্পোর্টিং ক্লাবের নিকটবর্তী উদ্যানে খাজা আনোয়ার শহীদ বের হাই স্কুলের শিক্ষিকা সীমা দত্তর সহায়তায় পার্থেনিয়াম নিধন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, যাদের পক্ষ থেকে ইতিমধ্যেই পার্থেনিয়াম নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে সুকান্তনগর নিবেদিতা স্পোর্টিং ক্লাবের সম্পাদক অনির্বাণ বাবু বলেন, আমরা অনেকদিন ধরে এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করার চিন্তা ভাবনা করেছি, কিন্তু এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এই সোসাইটির সহায়তায় পার্থেনিয়াম নিধন কর্মসূচিকে সফল করা সম্ভব হলো। এর জন্য তাদের সাধুবাদ জানায়। এ প্রসঙ্গে বর্তমান পেয়ারা সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, ক্লাবের এই নিকটবর্তী উদ্যানে প্রায় প্রতিদিনই স্থানীয় ছোট ছেলেমেয়েরা খেলা করতে আসে, তাই এই এলাকা এইসব শিশুদের স্বার্থে পার্থেনিয়াম মুক্ত করা খুবই জরুরি ছিল। আমরা এই কর্মসূচি সারা বর্ধমান শহর জুড়েই চালাচ্ছি। এদিনের প্রয়াস তারই এক অঙ্গ। সোসাইটির পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্পিতা আড্ড, শ্রাবন্তী সাহা, সুদীপ মণ্ডল, জয়ী সাহা প্রমুখ। তারা সকলেই এই ধরনের শুভ উদ্যোগের সাথী হতে পেরে তাদের আনন্দ প্রকাশ করেন। বর্ধমান শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া বাঁকাকে দূষণমুক্ত রাখার জন্য এবার প্রচার কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটি। জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু আমরা সারা জুন মাসটাই পরিবেশ নিয়ে সারা জুন মাস ধরেই আমরা পরিবেশ নিয়ে। তারা এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ছোট ছোট পথসভার মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দেবার উদ্যোগ নিল। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিশ্ব পরিবেশ দিবস, বর্ধমান শহরকে কিন্তু আমরা সারা জুন মাসটাই করা একান্তভাবে পরিবেশ নিয়ে। এর পাশাপাশি বর্ধমানে যে সমস্ত হচ্ছে তার সাধারণ মানুষ সারা জুন মাস ধরেই আমরা পরিবেশ নিয়ে, না হলে ভবিষ্যতে তীব্র জল সংকটের মুখে পড়বে বর্ধমান শহর। জল সংকটের কারণে ব্যাঙ্গালোর শহরের মানুষের যেমন চরম দুরবস্থা হয়েছে, তেমনি অবস্থার শিকার হতে হবে। তার জন্য এখন থেকেই সাবধান হতে হবে বর্ধমানবাসীকে। আজকে যে প্রচারটা হচ্ছে তার উদ্দেশ্য কি কারণে হচ্ছে? এই প্রচার তো আমাদের সারা বছর ধরেই চলে। আমরা আসলে বাঁকা নালাকে বাঁকা নদীতে পরিণত করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটি একটা কর্মসূচি নিয়েছে, এবং তারপরেই আমরা যখন দেখলাম যে শশাঙ্ক বিল বুঝিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে, তখন আমরা শশাঙ্ক বিলকে যাতে বুঝিয়ে না দেওয়া যায় সেই জন্য সেই সব অঞ্চলেও কর্মসূচি গ্রহণ করেছি। এবং এই সার্বিকভাবে পূর্ব বর্ধমান জেলায় এবং বর্ধমান শহরে প্রচুর পরিমাণে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা দেখেছি যে ব্যাঙ্গালোর শহরে এখন 7 দিনে দুবার মাত্র পানীয় জল সরবরাহ করা হয়। তাই বর্ধমানেরও যাতে সেই অবস্থা না তৈরি হয়, সেই জন্য এই পুকুরগুলোকে বুঝিয়ে দেওয়া যাবে না, এবং যে পুকুরগুলো ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই পুকুরগুলোকেও সংস্কার করতে হবে, আবার খুঁড়ে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু বর্ধমানেরও অবস্থা সেই রকম তৈরি হবে। সেইটার জন্যই আমরা এটা করছি। আমরা মানুষের কাছে আবেদন করছি
যে গরম আমরা কদিন আগে সহ্য করেছি, বা যেভাবে ভারতবর্ষের তাপমাত্রা প্রায় 56 ডিগ্রি সবচেয়ে বেশি এবারে পাওয়া গেছে নাগপুরে, এবং আমাদের 52 ডিগ্রি পাওয়া গেছে কলকাতাতে, পুরুলিয়াতে 45 ডিগ্রি 1 মাস ধরে চলেছে, বর্ধমানেও 45 ডিগ্রি 1 মাস ধরে চলেছে। এই ব্যবস্থা যাতে না থাকে, এই যে আমরা বটগাছের তলায় বসে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি, এই যে প্রচারের মাধ্যমে কি মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আসছে, বা মানুষের কেমন বুঝছেন? সাধারণভাবে এইবারে গরম পড়ার পর থেকেই মানুষের মধ্যে, সমস্ত এনজিওর মধ্যে, সমস্ত ধরনের মানে ক্লাবের মধ্যেও এই গাছ লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখন গাছ লাগানো তো নয়, গাছটাকে বাঁচিয়ে রাখার যে দরকার, সেইটার জন্যই আমরা আরও এই প্রচারটা করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আশুতোষ পাল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির আমি সম্পাদক। আর কারা উপস্থিত আছে? আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন হেডমাস্টার মশাই বিশ্বজিৎ সেনগুপ্ত এবং বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং আছেন রামপ্রণয় গাঙ্গুলি, বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ। আগামী দিনের চিন্তাভাবনা? আগামী দিনের চিন্তাভাবনা গাছ লাগানো, এবং আমাদের সঙ্গে আছে আরও শঙ্কর মুখার্জি, উনিও হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্ধমান শহর বিজ্ঞান কেন্দ্র, তার সভাপতি। আমাদের আগামী দিনের পরিকল্পনা হচ্ছে গোটা বর্ধমান জেলাকে গাছে ভর্তি করে দেওয়া, এবং বাঁকা নদী যাতে পুনর্জীবিত হয়। কাছে পাচ্ছেন? প্রশাসনকে কাছে পাচ্ছেন? হ্যাঁ, প্রশাসন মিউনিসিপ্যালিটি তো সঙ্গেই আছে, তাদের সঙ্গে একসঙ্গেই আমরা এই কাজটা শুরু করেছি। প্রশাসনকে সঙ্গে পাচ্ছি, একদম পাচ্ছি না, আচ্ছা, যে হচ্ছে সময় লাগছে। এটা যদি আমরা একটা আন্দোলন তৈরি করতে পারি সাধারণ মানুষকে নিয়ে, তাহলে প্রশাসন আরেকটু কি মনে হয় আগামী দিনে একটা আন্দোলন, বৃহত্তর আন্দোলনের ব্যাপারে? অবশ্যই এটা তো মানুষের বেঁচে থাকার সব ব্যাপার। অবশ্যই জলের যখন ক্রাইসিস দেখা যাবে। আচ্ছা, এই ব্যাপারে কোনো ডেপুটেশন বাগেরা কিছু দিয়েছেন আপনারা কোথাও? আমরা নাগরিক সভা করেছি, নাগরিক সভা করেছেন টাউন হলে। জুন 27 আগস্ট আমরা টাউন আর হলে। প্রচারটা কি শুধু আজকের জন্যই নাকি আরও চালিয়ে যাবেন? সারা বছরের, এবং আমাদের জেলায় আজকেও মেমারিতে প্রোগ্রাম চলছে, পরিবেশ নিয়ে প্রতিযোগিতা, গাছ লাগানো চলছে, কাটোয়ায় প্রোগ্রাম চলছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে। তার মধ্যে বর্ধমান শহরে আজকে এই প্রোগ্রাম। অন্য সপ্তাহে এই যে গাছ লাগানো 14 জুলাই থেকে 20 জুলাই সমস্ত বিজ্ঞান কেন্দ্রগুলোতে গাছ লাগানো ব্যাপকভাবে গাছ লাগানো প্রতিযোগিতা হবে, প্রচার হবে, আলোচনা হবে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।